नमस्कार बंधुरा सबिता ब्लगे सबाइके स्वागत तार संगे बड़ोदेर प्रणाम और छोटोदेर बुक भरा भालोबासा नतून आजकेर एक रेसिपि निये चले आसलाम। देखो एटा काँकरोल जानो तो जे छोटो छोटो बाजारे एखन प्रचुर काँकरोल उठेছে। तो देखो आमी एरम मोटा मोटा करे केटे निয়েছি। देखो এই কাঁকরোলটা সুন্দর একটা রেসিপি বানাবো। দেখো আমি ভালো করে ধুয়ে আর এরকম পিস পিস করে নিয়েছি, কিন্তু এটা মোটা মোটা করতে হবে। এই যে এরকম মোটা মোটা। এবারে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। চলো আমি এদিকে ভালো করে মাখাচ্ছি, আর এর সঙ্গে কী মশলা দেবো সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আছে 3টে কারি পাতা আছে, আর 1 টেবিল চামচ সর্ষে আছে, 3টে কাঁচা লঙ্কা আছে, আর 1 টুকরো আদা আছে, আর এখানে আছে সাদা তিল আছে 1 টেবিল চামচ। দেখো ধুয়ে নিয়েছি আমি সাদা তিল। আর এখানে সর্ষে আছে 1.5 টেবিল চামচ। তো এগুলো আমি বেটে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমি জানি আমার সঙ্গে থাকবে, আমার সাথে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। তো চলো আমি এগুলো বেটে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে এটা মাখানো হয়ে গেছে। তো দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি, কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ওই পিস করা কাঁকরোলগুলো ভেজে নেব। একেবারে হবে না, 2 ভাগে দিচ্ছি, আর একবার দেব। তো বন্ধুরা আমি জানি যে তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা অনেক অনেক ভালোবাসা জানাই, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ভালোবাসা জানাই। তো চলো একে একে ভেজে তুলে নিই। তো দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কিন্তু বেশি ভাজা যাবে না, এরকম কাঁচা কাঁচা থাকবে, অথচ কিন্তু একটু কাঁচার গন্ধটা চলে যাবে। তো আমি তুলে নেব। দেখো এরকম ভাজতে হবে। তো এই যে কাঁকরোলের রেসিপিটা না দারুণ হয় জানো তো, তোমরা অন্তত একবার করে খেয়ে দেখো, এত সুন্দর হবে। আমার রেসিপিটা দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কী কী এতে দিচ্ছি আর কেমন করে রান্না করছি। সবসময় তো কাঁকরোল এটা সেটা করে খাওয়া হয়, এটা একদম নতুন জানো। তো চলো এগুলো তুলে নিয়ে আবার এক খোলা দিই। তো দেখো কাঁকরোলগুলো ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর করে এইরকম ভাজা হবে, একটু কাঁচা কাঁচা থাকবে, কিন্তু একটু কাঁচার গন্ধ চলে যাবে। তো আমি আরেকটু তেল দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা কারি পাতা দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতো লবণ দিলাম। তো দেখো গ্যাসটা আমি অফ করেছি, কেননা মশলাগুলো দিলে পুড়ে যেতে পারে, ওই জন্য গ্যাসটা আমি অফ করে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচের কম একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে দেব জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। আর এখানে আছে তিল, সাদা তিল আর পোস্ত, ধুয়ে বাটি ধুয়ে দিয়ে দেব। আর এখানে আছে এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা আর 2টো কারি পাতা। ওই আলাদা করে বেটেছিলাম, সব একসাথেই বাটবো বলেছিলাম, কিন্তু এক জায়গায় ধরবে না বলে আলাদা আলাদা বেটে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা অল্প করে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জেলে একটু কষিয়ে নেব। তো সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবারে দেখো একটু ওই বাটি ধোয়া জল দেব, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আর তার সঙ্গে একটু দিয়ে দেবো মিষ্টি, একটু মিষ্টি দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো একটু কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতন। দেখো তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখো। এবার ভাজা কাঁকরোলগুলো দিয়ে দেব। আর কেন বলো তো মিষ্টি দিলাম, কেননা সর্ষে আছে তো, তাহলে তেতো হবে না, এই জন্য একটু আগে মিষ্টিটা দিয়ে দিলাম।
তো দেখো 1 মিনিটের মতন একটু এরকম নেড়ে ছেড়ে নিয়েছি। তো নুনটা কিন্তু তোমরা দেখে শুনে দিও, কেননা কাঁকরোলটা যখন ভেজেছিলাম তখন তো নুন দিয়ে ভেজেছিলাম, তুমি সেই আন্দাজে তোমরা নুন দিও, ঠিক আছে? আমি আমার আন্দাজ মতন আমি নুন দিয়েছি। তো দেখো এবার পরিমাণ মতন আমি আর জল দেব, একটু গা মাখা মাখা হবে, বেশি জল দেব না। গ্যাসটা একটু আস্তে ছিল, একটু জোরে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। এবারে ঢাকা দেব, কতক্ষণ দেখি 2 মিনিট কি 5 মিনিট লাগে, ঢাকা দিয়ে একটু করে নেব। তো দেখো 5 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, 5 মিনিটটা হয়নি, চাপা দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর, এই যে দেখো এইটুকুনি মানে ঘন থাকবে। এবারে ঠান্ডা হলে না এর গায়ে গায়ে একদম লেগে যাবে। তো আমার হয়ে গেছে কাঁকরোলের রেসিপিটা, দেখো কত দারুণ হয়েছে। ও পুরো মাখনের মতন হয়ে গেছে। তো আজকের মতন আজকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। তো দেখ কত সুন্দর কালার এসছে, দেখো।